এর কাছে শুকরিয়া জানাই যে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। পার্টি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমানকে, স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দ এবং আমাদের কক্সবাজারের আপামর জনসাধারণ এবং আমাদের সংগঠনের নেতা কর্মীরা সকলের প্রচেষ্টায় আমার মনোনয়ন নিশ্চিত হয়েছে এবং এটা আমার প্রত্যাশিত ছিল। আমি তো উৎসব না করতে বলেছি, কারণ এটা তো আমাদের দলের ব্যাপার। দলের অনেকেই আছে মনোনয়ন প্রার্থী ছিলেন, পার্টি আমাকে যোগ্য মনে করেছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছে দল যাকে মনোনয়ন দেয় সবাই যাতে তার পক্ষে কাজ করার জন্য। আর পাশাপাশি তিনি উল্লাস মিছিল, আনন্দ মিছিল, মিষ্টি খাওয়া এইসব বন্ধ করতে বলেছেন, করার নির্দেশ আমাদের। ঠিক একইভাবে আমি আমার দলীয় নেতা কর্মীদেরকে বলেছি যে এটা তো আমাদের মধ্যেই, তো আমরা সকলেই মিলে সামনের দিকে এগিয়ে যাব এবং যাতে ধানের শীষের বিজয় নিশ্চিত হয় সেই ব্যবস্থা করব। ধানের শীষ জিতলে আমরা সবাই জিতব, আর ধানের শীষ হেরে গেলে আমরা সবাই হেরে যাব। এটাই মনে করে সবাইকে কাজ করতে হবে, দলমত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। আমরা যেটা সবসময় আমি বলে আসছি, সেটা হলো একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা করতে চাই, যেখানে সব দলেরই মর্যাদা থাকবে, সব দলেরই সম্মান থাকবে এবং সকলেই মিলে আমরা বাংলাদেশটাকে নিরাপদ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এইভাবে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। আর কক্সবাজার ঠিক একইভাবে আমরা কক্সবাজারকে একটা সমৃদ্ধ কক্সবাজার, একটা আন্তর্জাতিক নগরী, একটা নিরাপদ নগরী, একটা পর্যটন নগরী হিসাবে আমরা গড়ে তুলতে চাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নানা লড়াই সংগ্রাম করে এই অবস্থায় এসেছি। গত 15-16 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি। আমরা ভাইয়ের মতোই, পরিবারের মতোই আমরা সকলে। প্রত্যেকেই মনে করে ধানের শীষের বিজয় ওনাদের নিজেদেরই বিজয়, সেইভাবেই সবাই কাজ করে যাচ্ছে। আমার বলতে হয় না, কিন্তু তারা নিজেরাই স্ব উদ্যোগে, স্ব অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চলছে। নেতাকর্মীদের এই আগ্রহ, এই ত্যাগ, এই পরিশ্রম ইনশাল্লাহ অবশ্যই ধানের শীষ বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। না, নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, কারণ বারবার আশ্বস্ত করতেছে তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার বারবার আশ্বস্ত করছে তারা নির্বাচন করবেই। সবাই নির্বাচন চায়, ব্যবসায়ীরা নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলো কেউ বলে নাই যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। শর্ত দেওয়া হয়েছে, এই শর্ত নিশ্চয়ই আলাপ আলোচনা সংলাপের মাধ্যমে এই শর্তগুলো তারা উড্র করবে, যারা নির্বাচনের আগে বিভিন্ন শর্ত আরোপ করছে। ইনশাল্লাহ আমার মনে হয় যে এই শর্ত উঠে যাবে এবং একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী।